মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তার সে চলো নিরিবিলি তোমার বেডরুমে দেয় কথা বলি, একটু উৎসাহ করি নাকি? হাত ছাড়ো বলছি। তোমার আব্বাকে কথাটা বলে দিও। এই খোকা চল। নূরজাহান, যে অপমান করলা এইটা আমরা সারা জীবনে ভুলবো না। তোর গেলে আমি এর লইতো না, তো কালারে লাগবো, কালা ছাড়া তোর বিচার করা অসম্ভব। কারণ তোর সাহস থাকে, তুই কারে থাক, আমি কালারে না যাইতাছি। আঙ্কেল, মানি লোকরে মান দিতে শেখেন। আপনি একজন খারাপ লোক, এর লেগে খোকার মতো একজন সম্মানী লোকরে বদমাশ করে বইছেন। সারা জীবন যেন জেলে থাকতে পারে আমি সেই ব্যবস্থাই করেছি, ও আমরা চিনেই না। এই সরি, এই আমারে গরম দেখাস? হ্যাঁ শোন, তোর এই সৌন্দর্য এই মানিক ধুলায় মিশায় দেবে, বুঝতে পারছো? আপনার যে অতীতের কর্মকীর্তি মানে কুকর্ম আছে সব আমরা এমন ভাবে পুলিশের কাছে বর্ণনা করব, পুলিশ তো আপনারই ধরে নিয়ে যাবে। এখনো সময় আছে বুঝছেন, আমাদের সাথে এগ্রিমেন্ট করা 2টা ফ্ল্যাট আমাদের 2 বন্ধুকে দিয়ে দেন। আমারে কি পাগলে কামড়াইছে রে? 2টা পাপি মাস্তান আয়া কইতাছে কি অগো 2টা ফ্ল্যাট দিয়ে দেওয়ান লাগবো। কে রে একটুখানি কাম করছো এটার লেগে ফ্ল্যাট? হ্যাঁ, কোন হাদের কোন বড় মাস্তান হইছ তোরা? তোকে লজ্জা শরম নাইকা? হ্যাঁ, তোরা কোন বংশের পোলা রে? সাদ্দাম যখন বাড়ি দখল করে নিছিল তখন আপনি কি করছেন? তখন কি মস্তানি করছেন, কি বাহাদুরি করছেন? তখন তো আমরা ঠেকাইছি সবকিছু, আমরা সাদ্দামরে বাধা দিছি, আপনার ফ্ল্যাট রক্ষা করছি। আর হন কইতেছেন আমরা ফাতি মস্তান না? আরে লোক কত রে, সামান্য কামের লেগে ওকে বাড়ি লিখে দিতে হইব? আমি পাগল হয়েছি নি? মাত্র 2টা ফ্ল্যাট চাইছিলাম আপনার কাছে, হ্যাঁ, আর এখন আমরা 2জন সন্ত্রাস হয়ে গেছি। সমস্যা নাই, আপনার বাড়ি আবার দখল হবে, আপনার যা যা আছে সব আবার নিঃস্ব হবে, কিন্তু সেই সময় সেই 2 বন্ধু মানে আমরা 2 বন্ধু আপনার আর আসবো না। সাদ্দামরে ফোন কর, ফোন লাগা, আরে কো খারাপ। জন্য আউ ফ্ল্যাট দখল করে ভালো, আমরা আসুম না, তারপর দেখি হ্যাঁ কত বড় মস্তান, হ্যাঁ কেমনি ঠেকাই সাদ্দামরে। এই খবরদার কইতাছি, সাদ্দাম রে ফোন করলে কইলাম তুমি কোথাও আমি মামলা দেয়া দেবো। মামলা করেন, সাহস থাকলে করেন না দেখি। তাই চল খোকা, এই বেইমানের সাথে না কথা হইতে ইচ্ছা করতেছে না। আয় করেন। লোক এত বেশি হইলে মানুন যায় না রে পোলা, এটা মানা পারব না। স্যার, তুমি? আপনি এই জায়গায় কার জন্য ওয়েট করতেছেন? ওয়েট করতেছি, আমার একজন গেস্ট আসবে বিদেশ থেকে, সে তো আমার বাসায় ছিল না, সেই জন্য দাঁড়ায় আছি আর কি। বিদেশ থেকে? হ্যাঁ। আপনার ক্লোজ কেউ নাকি? ও ক্লোজ কেউ না হলে কি দাঁড়ায় থাকতাম? আমার মামা আসবে, আসলে উনি অনেকদিন পরে আসতেছে তো, আমার বাসাটা তো চিনে না। বুঝলাম না এত লেট করছে কেন। আরে স্যার, এত চিন্তা করার কি আছে? আপনি একটা ফোন করেন, ফোন করলে তো জানতে পারবেন আপনার মামা কোথায় আছে। আমি ফোন করছি কিন্তু ফোনটা উনি রিসিভ করছে না। তুমি যাও তো, আমার মাথা গরম আছে, যাও। স্যার, মাথা গরম থাকলে তো কোনোভাবেই আপনাকে ছেড়ে যাওয়া যাবে না, আপনি তো মাথা ঘুরায় পড়েও যেতে পারেন। এই কি বলতেছো তুমি? হ্যাঁ, কি বলতে চাও? আমি অসুস্থ? আমি কখন বললাম আপনি অসুস্থ থাকেন? আপনি তো বললেন আপনার মাথা গরম থাকে। শুনেন, কারো মাথা ঠান্ডা থাকা হচ্ছে নর্মাল, আর ঠান্ডা না থাকা মানে গরম থাকা হচ্ছে অ্যাবনর্মাল। আর আপনিই তো বললেন আপনার মাথা গরম আছে, তার মানে আপনি অ্যাবনর্মাল, আর অ্যাবনর্মাল মানে হচ্ছে অসুস্থ। সো আপনাকে কোনোভাবে এখন ছেড়ে যাওয়া উচিত হবে না। ওরে জুলি, আমি তো ভীষণ একটা গ্যারা করে পড়লাম। আচ্ছা তুমি বুঝতেছো, মামা মানে তো মুরব্বী মানুষ, উনি একটা বিশেষ কাজে এখানে আসছে, এখানে এসে যদি দেখে একটা মেয়ের সাথে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি, মানে বিষয়টা কি ভাববে তুমি বুঝো একবার। কেন?
আপনার মামার কি কোনো মেয়ে আছে নাকি? মানে তার যদি কোনো মেয়ে থাকে তাহলে আপনাকে অন্য মেয়ের সাথে দেখলে মাইন্ড করতে পারতো। আপনার মামা তো বোনের সাথে আপনার বিয়ের করার কোনো পরিকল্পনা আছে নাকি? তাহলে আমি যেতে পারি। ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। মানে তুমি ভালো করে জানো রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোনো স্টুডেন্টদের সাথে আমি কথা বলি না, তারপরেও কিন্তু তুমি আমাকে বিরক্ত করছো। কি বললেন স্যার? আমি আপনাকে বিরক্ত করতেছি? কষ্ট পাইছি স্যার। আমি কোনোদিন আপনাকে বিরক্ত করতে চাইনি। আমার মনের মতো যত দুঃখ ছিল সব আমার মনেই চাপা দিছি। আপনাকে তাও আমি বিরক্ত করতে চাইনি, সেই আপনি আমাকে এই কথাটা বললেন। খুব কষ্ট পাইছি। পাও, কষ্ট পাও, বেশি বেশি করে কষ্ট পাও, আমার কোনো সমস্যা নেই। কি? ওই আমাকে একটু সান্ত্বনা দিবেন, পারলে একটু আদর করে দিবেন। স্যার হইলো আপনি তো একটা অবিবাহিত পুরুষ নাকি? আমি একটা অবিবাহিত মেয়ে, আমি তো আপনাকে একটু পছন্দ করতেই পারি। এই জন্য আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন? স্ট্রেঞ্জ, আমি কখন তোমার সাথে খারাপ ব্যবহার করলাম? উফ, এই বানায় বানায় কথা কেন বলো তো? এ দেখো, আমার সাথে বানায় বানায় কথা বলবো না। বানায় বানায় কথা বলে না আমার কিন্তু খুব রাগ ধরে। আমার কথা রাগ উঠবে মানে বুঝেন? তার মানে আমার প্রতি আপনার মুগ্ধতা আছে। মুগ্ধতা না থাকলে তো আমার কোনো কথা আপনার খারাপ লাগতো না। মানে আমি যাই বলতাম আপনার কিছুই যায় আসতো না। এই এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে? হ্যাঁ, একটা কথাও তুমি মাটিতে পড়তে দিচ্ছ না, কথার পিঠে কথা বলেই যাচ্ছ। উফ, দেখো আমি না তোমার এত কথা নিতে পারছি না। নিতে না পারলে কেন দাঁড়ায় আছেন? আপনি আপনার মামার সন্ধানে চলে যান। উফ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম। আমি মামাকে কেন সন্ধান করতে যাব? মামা নিজেই তো এই জায়গায় আসবে। আসলে তো ভালো। আচ্ছা স্যার, আপনার মামার মেয়ে দেখতে কেমন? আর যাই হোক, তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী। এবার হলো তো? না, হলো না। আপনার মামা তো বোন কোনোভাবেই আমার চেয়ে সুন্দরী হতে পারে না। যদি এতই সুন্দর হতো তাহলে নূরজাহান আপুর পিছে পিছে ঘুরতেছেন কেন? আবার কিন্তু তুমি ফাউল কথা বললা। আরে বাবা, আমি নূরজাহানের পিছনে কেন ঘুরবো? ও কি বিশ্ব সুন্দরী? কি বললেন? আপনি বিশ্ব সুন্দরী বিয়ে করবেন? স্যার, আপনার কিন্তু আশার শেষ নাই। মানে তুমি কি ইনসাল্ট করতেছো আমাকে? আশা করতে পারে না, মানুষের স্বপ্ন থাকতে পারে না? আশা করাটা কি দোষের কিছু? শোনো, অনেক কথা বলছো, যাও যাও, তুমি আমার সামনে থেকে যাও। হ্যাঁ যাইতেছি, এত বারবার বলার কিছু না, একদম ইনসাল্ট ফিল করলাম এখন। বাবা রে বাবা, কি ফাজিল মেয়ে, যেখানে যেখানে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ। আম্মা, আম্মা, আমার তো সর্বনাশ হয়েছে গা। আমার যন্ত্রণা তো যায় নাই, আরো বাইরে গেছি। কি হয়েছে আব্বা? তোমার যন্ত্রণা আবার কি বাড়ছে? কে তোমাকে যন্ত্রণা দিল? তোমার কথার আগামাত্র তো কিছুই বুঝতে। আরে মারে, ওই যে সাদ্দাম, আমগো সাদ্দাম, এই খোকার বদি গিয়া ওর দলে যোগ দিচ্ছে। উইয়ে বলে অনেক সুযোগ সুবিধা দিব, আমরা তো কানা করি বিদে নিকা, এর লিগা চোখ পল্টি মারছে। হ্যাঁ, আমার কাছে আসছিল তো, ইচ্ছা মতো কথা শোনা দিছি, অপমান করে দিছি। মানে কত লোভ হয় মানুষের, তুমি একটু চিন্তা করে দেখো। আমার কাছে বলে 2টা ফ্ল্যাট দাবি করে, মগের বন্দুক নাকি? ওরা তো এখন নতুন তরিকা ধরছে রে মা, ফ্ল্যাট ফ্ল্যাট কিছু চায় না। ওখানে সাদ্দাম ধরে উঠাই লিয়া গিয়ে বিয়া করবো জোর কইরা, আর ওরে সহযোগিতা করবো আমগো বদি আর খোকা। আব্বা শোনো, তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারতেছি না। কারণ বদি আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। আর বদি আমাকে এত ভালোবেসে তার প্রাণের প্রিয় মানুষটাকে অন্য লোকের হাতে তুলে দিতে পারবে না। স্বার্থ, স্বার্থ রে মা। উত্তরার মতন জায়গায় ওরা ফিরি ফিরি ফ্ল্যাট পাইবো, হ্যাঁ, এর চাইতে বড় স্বার্থ আর কি ব্যাপারে ক? এই সুযোগ কেউ আচ্ছাড়া করেনি ক? তুই কয়দিনের লেগে তোর কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে লুকায় থাকরে মা। এই বদি আর খোকা যদি তোর খোঁজ পায়, তোরে খুঁজে পাইলে কিন্তু তোর উঠাই লিয়া গিয়া সাদ্দামের লোকে বিয়া পড়াই দিব। আব্বা শোনো, তুমি যেটা ভাবতেছো সেটা পুরোটাই অসম্ভব একটা জিনিস। আমি এত ভীতু মেয়ে না, আমাকে অপহরণ করা তো সহজ না। আমাকে অপহরণ করতে আসলে উল্টা আমি আক্রমণ করব। আমাদেরকে এখন লোক জোগাড় করতে হবে, লোক জোগাড় করো। লোক পামু কই রে মা, অহংকার সন্ত্রাসের কোনো নীতি নাই কা। মনে কর আমি এক দলের লোকে কন্ট্রাক্ট করলাম, ওরা টাইমলি আইলো না, হ্যাঁ টাইমলি কি আইলোই না, কেলা আইলো না, খোঁজ নিয়ে দেখলাম আরেক পার্টি করে টাকা বেশি দিচ্ছে, ওনে গেছে গা। হালারা আমারে কবি তো যে আমরা আমু না, ওইটাও কইব না, পোল্ট্রি বাইরা দিব। খালা, হায় হায়, আমি এটা কি শুনতাছি? লজ্জায় তো আমার মাথা কাটা গেল। আমার নামে আবার কি শুনছো? হ্যাঁ, যার কারণে তুমি এত লজ্জা পাইতেছো। আমি কি কোনো বেটার সাথে ভাইগে গেছি? ভাইকে গেলে তো ভালোই হইতো, তোমার এখন বিয়ার বয়স পার হয়ে যাইতেছে। এখন যদি তুমি বিয়া না করো তাহলে আর কোনোদিনও বিয়ার মুখ দেখবে না।
বিয়া করো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার বিয়েতে তো তোমার কোনো আপত্তি নাই, তাহলে কিসে তোমার এত আপত্তি? তুমি তোমার অর্ধেক বয়সী একটা ছেলের সাথে প্রেম করো, এটা আমি কোনো কিছুতেই মানতে পারতাছি না। খোকা ভাই তো তোমারে পছন্দ করে, সে তোমার জন্য পাগল। তুমি তারে শুধু শুধু কেন কষ্ট দিতেছো? দেশে কি তোমার সমবয়সী একটা পোলাও পাইলে না? আরে অল্প বয়সী পোলা মানে ভালোবাসছে, সে তোমার নায়িকা মনে করে, এটার জন্য তোমার এত জ্বলতেছে কেন? আমার সুখ কি তোমার ভালো লাগতেছে না? না খালা, তুমি কিন্তু আমার খোঁচা মেরে কথা কইতাছো। ঢাকায় এসে প্রথম কিন্তু তুমি আমার বাসায় ছিলা, সবাই জানে তোমার সাথে আমার ভালো সম্পর্ক। এই জন্য মানুষজন আমার আজে বাজে কথা কয়। আমি যার সাথে পারি প্রতিবাদ করে আসি, আর যার সাথে না পারি চুপচাপ করে চলে আসি। মানুষ তারা অনেক কিছুই কয়। জাহাঙ্গীরের সাথে তোমার ডিভোর্স হয়েছে কেন? পাশের বাড়ি নিজামের সাথে তোমার পরকীয়া ছিল, সেই জন্যই তো জাহাঙ্গীর তোমাকে ডিভোর্স দিছে। আরো কিছু বলবো? কোন হারামি এসব কথা কইছে? তার নাম না আমার খালি কও, ওর জিবলা আমি কাইটা ফেলামু। নিজামের সাথে আমার প্রেম থাকলে ওর সংসার টিকতো, আর ওর সাথে আমার প্রেম থাকলে ও এখন ওখানে পড়ে আছে কেমন? ও তো আমার সাথে থাকতো, আমার লগে এসে সংসার করতো না। খালা, তুমি আমার লগে যে ব্যবহারটা করলা, কামটা কিন্তু ভালো হইলো না। তুমি খুব ভালো করছো। আমি একটা ভালো ছেলের বিয়ে করতে যাইতেছি, কই তুমি খুশি হইবা? তা না, কান কথায় তুমি আমার নামে বদনাম ছড়াইতেছো। মাহি, তোমার ডিভোর্স হয়েছে, এই খবরটা তুমি আমার কোনে কেন? ওরে বাবারে, তুমি কোন দেশের হিরো যে তার ডিভোর্স এটা তোমারে জানাইতে হবে? তোর হাতে গোলাপ অপশন আছে মা, তুই একদিনের মধ্যে মা শুভ্রে বিয়ে করে হালা, সব সমস্যার সমাধান হয়ে যাবো গা। কি মাসুম স্যারকে? আব্বা শোনো, উনি বোকা প্রকৃতির মানুষ, উনার দ্বারা তোমার সম্পত্তি জীবনেও রক্ষা করা সম্ভব না। তার থেকে ভালো আমার কি মনে হয় জানো, এই টাকা পয়সা দিয়ে বিপদ কেনার কোনো দরকার নেই। এমন একটা মানুষকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সাদ্দাম ভাইকে এক হাটে কিনবে আর এক হাটে বিক্রি করবে। এমন পোলা পামু কই রে মা, তোরে যেটা কইছি তুই ওইটা কর। তোর কোনো বান্ধবীর বাড়িতে গিয়া লুকায় থাক, তারপরে ওই রকম পোলা খুঁজে পাইলে তখন তোর লগে বিয়া দিয়া দেবো। আব্বা তুমি কেন এত ভয় পাইতেছো? এত ভয় পাওয়ার তো কিছু নাই। শুনো, আমার একটা ছক কাটা আছে, ঠিক আছে? সাদ্দাম ভাই আমার ধারে কাছে আসতে পারবে না। আর বদি, ওরা আমি এমন শিক্ষা দিব তুমি খালি দেখে নিও। ওই বদিরে আমি বান্দর নাচ নাচায় ছাড়বো। বৌদির বুদ্ধির লগে তুই পাইরা উঠবি না রে মা। ওই ছাগলে গোলাম আমারে বহুতবার গোল খাওয়াইছে। আমি সাদ্দামরে ডরাই না, মাগার বৌদিরে ডরাই। তার লগে আছে বেইমানের নাতি ওই যে ফুকা, তো চোখের পলকে চোখ পাল্টি বাইরা দিব। ওরা যে কোনো টাইমে যা কিছু করা পারে। আব্বা তুমি এত টেনশন করতেছো কেন? বৌদি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওকে আমি অপহরণ করে নিজেই বিয়ে করে ফেলবো। হ্যাঁ, খুব ভালো হয়। কি করলি তুই? এটা সন্ত্রাসীকে তুই বিয়ে করবি? কোচ কি? সাদ্দামের হাত থেকে বাঁচতে হইলে আর কোন উপায় আসলে দেখি না আব্বা। ওরে বিয়ে করে ঘর জামাই বানায় ইচ্ছা মতো শাস্তি দিব, ইচ্ছা মতো। আম্মা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পরে কিন্তু পস্তাইবা। ওইটার কিন্তু কোনো চাল চুলা নাইকা। আব্বা তুমি এটা কি বললা? কিছু না থাকাই তো ভালো, বাড়িতে চাকর হিসেবে রাখা যাবে। বৌদি আমাকে যেই যন্ত্রণাটা দিছে, বিয়ের পরে 4 গুণ যন্ত্রণা আমি ওরে দিব। মারে, এই বিষয়ে আমার একটু আপত্তি আছে। মনে কর আমি যদি বধূ শ্বশুরে জিগা, মাইনসে আমার হাসাহাসি করবো না? আব্বা শোনো, মানুষ এখনো তোমার নিয়ে হাসাহাসি করে, তখন না হয় একটু বেশি হাসাহাসি করবে তো। না, কইছিলাম কি একটু ভাইবা দেখলেও তো না। ঠিক আছে, আমি ভেবে দেখবো, তুমি এখন যাও। গেতাছি রে বাবা। এই বেটি, তুমি একটা কথাও কইবে না। আমার সাথে আর মাহির সাথে কথা হইতাছে, মাহির সাথে আমার বোঝাপড়া আছে। এই তোমার সাথে আমার কি বোঝাপড়া আছে? হা কথা কইবে না কই দিলাম। তোমার ডিভোর্স হয়ে পড়ছে, এখন তুমি এই মতি সাহেবের বিয়ে করতে পারো। এই প্রস্তাবটা আমার সামনে ভয়ে দিতে পারতেছে না, এইটাই। এই বেটি, তুমি আজে বাজে কথা কও কেন? আমি কি তোমারে ভয় পাই? মাহি কষ্টে আছে, এই জন্য তারে আমি বিয়ের প্রস্তাব দিতেই পারি। মাহি যদি আমারে বিয়ে করে, সে অটোমেটিক্যালি বড় লোক। আমার তো টাকার অভাব নাই। এই তোমার স্বভাব ভালো হইব কবে? হ্যাঁ, তোমার এখনো মাথা থেকে বিয়ার ভূত নামে নাই? মতি মিয়া, আগে কইলাম আমি চাক্কু নিয়ে ঘুরতাম, আমি সে আগের ফুলমতি আর নাই। এখন কিন্তু আমার লগে পিস্তল থাকে। পথে ঘাটে মাইয়াকে যদি কোন রকম উত্তক্ত করো, এক করে পিস্তল দিয়ে তোমার মাথা খুলি উড়াই দিমু। আমি আগের ফুলমতি আর নাই, এখন আমি দস্যুরানী ফুলমতি। পিস্তল তুই জীবনে হাতে নিয়ে দেখছস? ওই গায়ে বিয়া যে মতি মেয়ে ডরায়, কাজের বেটির কাছে পিস্তল, এই কথাটা আমার মানতে হইব? পিস্তল দেখামু?
পিস্তলটা দেখতে চাস? একটা গুলি করলাম লুট করা আছে, দেহা মুয়ার কুলি করলাম উড়ে যাইব গা, মাথা বরাবর মারবাম, একেবারে শেষ করে দিয়াম। তুই তো সমাজের আগাছা, বাইর করতাম। মেয়ে দেখলে বিয়া করতে ইচ্ছা করে তোর? হ্যাঁ, শালা বদমাইশ, একদম কিন্তু খুন করে ফেলাম। ফুলমতি, আমি বুঝে গেছি তোমার কাছে আছে, তুমি আমার মাফ করে দাও। আমি তো তোমার দিকে একটু তাকাই না এখন, মাহি খালি আছে তাই আমি ওই মাহিরে বিয়ের প্রস্তাব দিছি। বিয়ের প্রস্তাব দেওয়া তো খারাপ কিছু না। এই মাহি, এই বেটারি বিয়ে করবি? টাকা পয়সা করে আছে, তোর একদম টাকা দিয়ে একদম মুড়ায় রাখবো, ইচ্ছে হলে বিয়ে করতে পারোস। টাকায় সুখ আসে না খালা, এই খবিসটা বিয়ে করে যন্ত্রণা ভোগ করতে পারবো না। তুমি ওরে আমার চোখের সামনে থেকে যাইতে কও। মাহি, তুই কিন্তু বিরাট ভুল করলি, তুই আমার মনটাই বুঝলি না। এর খেসারত কিন্তু তোর দিতে হইব। তুই কি ওরে ভয় দেখাস? আরেকবার যদি ভয় দেখাইছ, তোর বাসায় গিয়ে তোরে মাইনে আসছো। যা এখান থেকে। যাইতেছি, কিন্তু যাইতেছি না, ওরে আমি বিয়ে করে ঘরে তুলমো, এইটাই হলো আমার প্রতিজ্ঞা। আমি গেলাম। খালা, ও যদি আমার বিয়ে করতে আসে, আমি কিন্তু গলায় ফাঁসলমু। ওর এত সাহস নাই, ওই আর তোর সামনে আসবো না। আমি গেলাম। খালার সাহস আছে। হাই হাই, কারে দেখতেছি? খোকা ভাই, তোমরা এখনো বাইচে আছো? আমি তো ভাবছি এতদিনে তোমরা কবরে গেছো। এই, একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই আমগরে কব্বরে পাঠায়। তোমার পাতি মস্তান আমগো কাছে আইবো, অত সোজা না। বদির কাছে একটা নতুন মাল আইছে, বদি মালটা দেখাই দে। কোনো দরকার নাই, এরকম লুজ ক্যারেক্টার লোকজনের সাহায্য করার জন্য আধুনিক মাল লাগে না। আমাকে ভোতা মালটা দেখা, ওইটা দেখেই সাদ্দাম ভয় অজ্ঞান হয়ে যাব। তোমরা আমার বন্ধু মানুষ, ভাবছিলাম তোমরা আমার উপকার করবা, কিন্তু তোমরা দেখতেছি আমার পায়ে কুড়াল মারতেছ। আমার চাচা তোমাকে কি দিছে? আমি চেয়েছিলাম তোমাকে দুইজনে দুইটা ফ্ল্যাট দিতে। হ্যাঁ, এইভাবেই তো তোমার লোকে ডিল ফাইনাল করছিলাম, আর তোমরা আমার লোকে কি করলে গেলা? তোমরা আমার লোকে যে বেইমানি করছো না, অভিশাপ দিতেছি, ডাইরেক্ট বস্ত হয়ে যাবে, বস্ত। তোমার মতো পাপিষ্টের বদদোয়া আমগো গায়ে লাগবো না, কারণ আমরা তোমার চাইতে ভালো মানুষ। আর সাদ্দাম ভাই, আপনি যে এইভাবে উত্তরায় ঘোরাফেরা করতেছেন, আপনার ভয় লাগে না? জুলমত সাহেব তো সুযোগ পেলে আপনার ক্ষতি করবো। চাচা আমার ক্ষতি করতে চাইলে আমি চাচার উল্টা ক্ষতি করে আলামো। নূরজাহান আমার অন্তরের ভিতরে গাইতে আছে, যে কোনো সময় অপহরণ করে আমি বিয়ে করে আলামো। তখন চাচা কি করব? চাচার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি চাচার বাড়ি। আমি পার্টি খুঁজতেছি যে আমার সহযোগিতা করবো, আর টাকা পয়সাটা ভরে দেবো, আর জীবন বয়ে বয়ে খাইতে পারবো। আইলকে তুমি আমগো রুমে আইবা, নূরজাহানরে আমরা তোমার হাতে তুলে দিমু। এই কই, তোরা কিন্তু একবারে মাইরা ফেলাম। হ্যাঁ, তুই আমার প্রেমিকার আরেকজনের হাতে তুলে দিতেছস মানে? আমার চাচা বুইড়া হকুন, তোমার লগে তার মায়া বিয়া দিব না রে ভাই। হ্যাঁ, মায়া বিয়া জনের বর ঠিক করে হারাইছে, হ্যাঁ নাম হচ্ছে গিয়া মাসুম স্যার, এটা তুমি জানো না। গোপনে গোপনে সব ঠিক করে রাখছে, বদি ঝামেলা করতে পারে, এটাও চাচা জানে। বদি তুমি যদি না পাও নূরজাহানে, তাহলে লাভ হলো কি? এক কাম করো, আমার সহযোগিতা করো ভালো করে, তুমি দুজনে দুটো ফ্ল্যাট দিয়ে দিতেছি, কাম শেষ। বদি, এই চান্স মিস করা যাইব না, বারবার ঠক পারুম না। এক কাম করি, নূরজাহানরে অপহরণ করিয়া সাদ্দামের হাতে তুলে দিই। তোমার বন্ধু না শত্রু? হ্যাঁ, আমার কষ্ট হইব না? নূরজাহান আমি ভালোবাসি, নূরজাহান ছাড়া আমি কিভাবে থাকবো বল? হ্যাঁ, আমি তো বাঁচতে পারবো না। একটু স্যাক্রিফাইস করো না ভাই, একটু স্যাক্রিফাইস করো, তাইলে তোমার নিজের জীবনটা পাল্টে যাবো। বুঝতেছো না কি লিগা? সুযোগ বারবার আসে না বদি, আমি এই সুযোগ মিস করুম না। তুই যদি রাজি না হস, আমি একলা নূরজাহানরে অপহরণ করিয়া সাদ্দামের হাতে তুলে দিব, বাস, তারপর বিয়ে পড়াই দিব। খোকা ভাই, তুমি দিতেছো আমার বড় ভাই, আমি ফ্ল্যাট দিবো, লগে 10 লাখ টাকা দেবো। তুমি খেলে আমার কাজটা কবে করবা, তাহলে কয়া দাও। আগে আপনি আমাকে বাড়িতে আসেন, আমাকে সাথে এগ্রিমেন্টটা করেন, তারপরে আমরা অপহরণ করব। ডান মাই সান, লগে থাকবো মোরগ পোলাও আর কাচ্ছি। কেনা তোমার সান? আরে এমনি কইছি, কথার কথা। আরে দূর হ, আবেগে পড়ে পোলারে বাপ বানাইবে না, খবরদার। প্লিজ। আচ্ছা, যান যান যান। আইতেছি আইতেছি আইতেছি। মাথা হয়ে গেছে। পোলা খাওয়া দেবো না, নিয়ে যাবো। হ্যাপি, তোর জন্য কিন্তু এই বাসায় থাকা প্রবলেম হয়ে যাইতেছে। আমি তোর কি করছি? আমার সাথে থাকলে যদি তোর ঝামেলা হয়, তাহলে তুই এ বাসা থেকে বের হয়ে যা, আমি এখানে একা একা থাকবো। ও, তুই এখন একা একা থাকবি? তুই এত টাকা কই পাবি? কোথায় পাবো আবার? খোকা দেবে। খোকা আমাকে বলছে তুমি একটা কাজ করবা, তুমি ঝুলিকে বাসা থেকে বের করে দিবা, তোমার খাওন খরচ বাসা ভাড়া সব কিছু এখন থেকে আমি দেবো।
ওই বুইরা নিজের খাবার জোগাড় করতে পারে না, মানুষের কাছ থেকে ভিক্ষে কইরা চলে, আর ওই বেটা তোর খরচ চালাইবো? তুই না একটা ফাউলের পাল্লায় বসছিস রে। দেখ, খোকাকে তুই যা ইচ্ছা তা বল, আমার তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি তো খোকাকে বিয়ে করব না। আমি ওর সাথে ঘোরাঘুরি করে ওর জমানো টাকা আমার করে ফেলবো। তুই এত বোকা কেমনে হইলি রে? আরে ওই খোকা তো ফুলমতি খালার প্রেমিক, সে ফুলমতি খালার টাকা নাইরা চাইরা নিজে জীবন যাপন করতেছে। তুই ওর পিছা, তুই বুঝতেছিস না, তুই মইরা যাবি। তুই এরকম একটা বন্ধু পাতা যার অনেক টাকা পয়সা আছে, আরে বোকা, ঢাকা শহরে টিউশনি করে কি টাকা পয়সা ইনকাম করা যায়? আমাকে দেখ, আমার এখন অনেক টাকা, টাকার কোনো অভাব নেই। টাকার অভাব যদি না থাকে, ফুলমতি খালা যে 20 টাকা বাড়াইতে চাইছে তখন তো কাউ কাউ করে উঠছে একদম। এখন যে ওই বেটি খাবার দেয় না, বাইরে থেকে খাবার খাইতে হয়, বাইরের খাবারের দাম তো আরো বেশি। তো কাউ কাউ করবো না, আর বাইরে খাওয়ার দাম বেশি হলে আমি কি করব? ফুলমতি কি রকম ব্যবহার করে, মনে হয় সে একদম জমিদারের বেটি ওইভাবে ব্যবহার করে। তার ওই ব্যবহার আমার একদম পছন্দ না, এই জন্য আমি খাওয়ান বন্ধ করে দিয়েছি। তাছাড়া আমার বাহিরে বন্ধু বান্ধবের অভাব নেই, তারা প্রতিদিন আমার ফোন দেয় বাহিরে খাওয়ার জন্য। কি রে, তোর কয়টা বন্ধু? সি হ্যাপি, তুই কিন্তু খারাপ হয়ে যেতেছ। আমি কিন্তু সত্যি সত্যি এখান থেকে চলে যাব। আরে বাবারে, আমিও তো চাইতেছি তো এখান থেকে চলে যা। আমার বন্ধু বান্ধব সারাদিন আমার বলে আমার বাসায় আসবে, আমার সাথে আড্ডা দেবে, তোর জন্য আমি ওদেরকে এখানে আসতেই বলতে পারতেছি না, কারণ আমার তো এখানে স্বাধীনতা নেই। সি হ্যাপি সি, আমি 2 বছর কার সাথে থাকলাম? এত সিসি করতে হইব না, আমি জানি আমি ঢাকা শহরে এসে কত কষ্ট করছি। আমি ঋণ করে পড়াশোনা করছি, পাওনাদাররা আমার রাস্তায় ধইরা অনেক অপমান করতো, তখন তো তুই আমার একটু সাহায্য করলি না? তুই কি তখন আমার কাছে ধান চাইছিলি? আর চাইলো তখন কি আমার কাছে টাকা ছিল? ছিল না তো। আর তোর অনেক মাসের খালার টাকা তো আমি দিছি, দেই নাই? তুই কি বুকে হাত দিয়ে বলতে পারবি আমি তোর একদমই হেল্প করি নাই?